হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে এসেছি সকালবেলা 10টা বাজে। তা আজকে আমরা কিছু কিছু চারা লাগিয়েছি আর জালটা টানানো হচ্ছে, যাতে কোনো গরু বা মুরগি, হাঁস, কুকুর কোনো কিছুই না ঢুকতে পারে। ঘেরার ভিতর থেকে গাছ লাগানো হয়েছে ওর জন্য। তোমাদের সাথে একটু শেয়ার করছি। তা চলো দেখতে থাকো। আমরা লঙ্কা গাছ লাগিয়েছি কেমন করে, ছোট চারা এখনো সব কালকেই লাগিয়েছি, বিকেলের দিকে লাগিয়েছি। তা চলো। এই যে আমরা গাঁটাটা এই যে কালকে একটা কাকু এসেছিলো, খুঁজে খুঁজে এই যে চারাগুলো ছোট ছোট এই যে চারাগুলো লাগানো হয়েছে। এই যে চারাগুলো লাগানো হয়েছে, তা এখনো পুরোটা হয়নি, তোমাদের সাথে শেয়ার করব সেটা। তা চলো, জালটা এই যে টাঙানো হচ্ছে। এই যে এই জালটা, এটা কিন্তু কট সুতোর জাল, এটা কট সুতোর জাল, এটা কিন্তু সহজে ছেড়ে না। তা আমার হাজব্যান্ড একটু জল খাবে, তা আমরা জলের বোতলটা নিয়ে যাবো। আর এর ভিতরে কিছু জাল আছে, আর আমরা বোতলটা নিয়ে যাব। জলটা চলো যাওয়া যাক। আর এই যে কিন্তু জালটা এই যে টানিয়ে টানিয়ে যাচ্ছে, আর এখনো জালের অনেক সমস্যা আছে। এই জালগুলো টানাতে অনেক কষ্ট। বলেছিল নেট টানিয়ে দেবে, তাই নেট আনা হয়নি, জালটা এনেছে। তা এই যে টানাচ্ছে, আর তারপরে নিচে থেকে যেন লাঠি পুঁতে আরও বাঁধতে হবে। ডবল খরচা আমাদের, যেটা অন্যদিকে আমরা কাজে লাগাবো সেটা আর হলো না। এটাই আমাদের দিন আজকে পার করে দেবে মনে হচ্ছে। এই যে জালটা টানানো হচ্ছে। এই যে জল, আর এই যে আমরা চারাগুলো লাগিয়েছি লাইন দিয়ে। এই সাইডের দিকে একটু ছোট চারা আছে, আর এইগুলো একটু বড় বড়। এটা আগে দেওয়া হয়েছিল দানাটা, আর এটা অনেক পরে দেওয়া হয়েছিল এই পাশে কোনার দিকে। আর এই দিকটা দেখতেই পাচ্ছ কেমন পাথর। এদিকটা এখনো কিছু করা হয়নি, করা লাগবে। তাই জালের পিছনে আজকে টাইম চলে যাবে মনে হচ্ছে। এই যে এখন জাল টানানো হচ্ছে, তা সাইড থেকে এই যে টানিয়ে টানিয়ে আসলাম, আর জাল একটু কম পড়েছে, তাই আর একটা জাল এই যে খোলা হলো। চলো, জালগুলো কিন্তু দেখা যাচ্ছে না, জালগুলো কিন্তু এই যে, আর দূরের থেকে জালগুলো দেখা যায় না। আর এই প্রথমে যে জালটা দিয়েছি সেই জালটা একটু ছোট আছে, এই বাঁশ পর্যন্ত যাচ্ছে। আর এই জালটা কেবল খুলেছি, এই জালটা হলো এই বাঁশ পর্যন্ত যাচ্ছে, এটা বেশি যাচ্ছে, এটা বড়। আর এই জাল টানাতে টানাতে তো সারাদিন আজকে। এই জালগুলো একদম বেকার জাল, এর থেকে নেট দেওয়া অনেক ভালো। ওই জায়গাটা আমরা ওই যে দিয়েছি, আর একটা জায়গা ওই সাইডে নেটই দেওয়া হবে। তা আমরা এর ভিতরে লঙ্কা লাগাবো, তা আদা লাগিয়ে দিয়েছি এই যে, আর এখনো বাকি রয়েছে, গাড্ডা খুঁজতে হবে, তারপরে লাগাতে হবে। মেঘটা ডাকছে, বৃষ্টিটা কখন আসে, মেঘ মেঘ করছে। আর এই যে জালটা এই যে বাঁধছে, এখনো এর নিচে থেকে লাঠি পুঁততে হবে, তারপরে জালটা টাইট করে বাঁধতে হবে। জালটা বাঁধতে আজকে সারাদিন লাগবে। তো তোমাদের আজকে দেখালাম জালটা কেমনভাবে টানানো হচ্ছে।
ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, রোদ্দুর রোদ্দুর রয়েছে, তা মেঘ মেঘ করছে, রোদ্দুর রোদ্দুর রয়েছে। তা বৃষ্টিটা কখন হয়। আর হাওয়াটা নেই, হাওয়াটা থাকলে একটু গরমটা কম লাগতো। গরমটা যেরকম সেরকমই রয়েছে। আর শুনেছি মেনল্যান্ডের ওইদিকে অনেকটাই বৃষ্টি হচ্ছে, 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে 2 দিন হয়েছে, একটু 5 মিনিট 10 মিনিট করে একটু হয়েছে। তা ওইটুক বৃষ্টিতে কোনো কিছুই হয় না, মাটির ধুলোটাই মরে না। আর যখন হবে তো একদম 2-3 দিন টানা হতেই থাকবে। আর এই যে লঙ্কা গাছগুলো এই যে লাগানো হয়েছে, লাইন দিয়ে এই যে লাগানো হয়েছে। আর একটু বৃষ্টি পড়লেই ভালোভাবে গাছগুলো ভালো হয়ে উঠবে। এসব আমাদের এখানে দেশি লঙ্কা। এই দেশি লঙ্কাটা খেতেই কিন্তু ভালো লাগে তরকারিতে বা যে কোনো কিছুতে। আর আরেক ধরনের অনেক রকমের লঙ্কা আছে, আমাদের ঘরে আছে। তোমাদের একবার উঠিয়ে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে। ওই লঙ্কাগুলো একটা লঙ্কার একটা সেন্ট থাকে, কিন্তু ভালো লাগে না তরকারিতে দিলে। তা কেমন যেন ঘি ঘি গন্ধ বেরোয়, তরকারিতে দিলে অন্যরকম একটা গন্ধ পায়। তা এই লঙ্কাটা কিন্তু কোনো গন্ধ থাকে না, এটা দেশি লঙ্কা, এটাই খেতে ভালো লাগে তরকারিতে। আর এই লঙ্কাটাই বাজারে বেশি টান। আর যেই বড় বড় ওই লঙ্কাগুলো ঘি ঘি গন্ধ বেরোয়, ওই লঙ্কাগুলো আমাদের এখানে হারবান্দারে যারা এসটি রয়েছে তারা ওই লঙ্কাগুলো বেশি খায়, বেশি ঝাল ওটা। তারা সেদ্ধ জিনিসটাই বেশি চলে ওদের, ওর জন্য কাঁচা কাঁচা সেদ্ধ এইসব বেশি খায়। ওর জন্য ওই ঝাল জিনিস, ওই লঙ্কাটা ওরা বেশি খায়। যারা নিকোবারি আছে আর আমাদের এখানে ওরা থাকে হারবান্দারে, তারা ওই লঙ্কাটা বেশি খায়। আর ওই লঙ্কাটার রেট আমাদের এখানে 700 টাকা কেজি, তাই তো না? আর আমাদের এখানে দেশি লঙ্কাটায় দামও আছে ভালোই। লঙ্কা দামটা কোনো সময় আমাদের এখানে কম হয় না, লঙ্কার দামটা সবসময় থাকে। আর লঙ্কা গাছটা এখানে বেশিরভাগ চাষিরা লাগায় না, ওর জন্য লঙ্কার দামটা বেশি থাকে। আর তার ওষুধও অনেক রকম থাকে, কেন কি ছোটো থেকেই তার ট্রিটমেন্ট করতে হয়, পাতা কুকড়িয়ে যায় বা পোকা লাগে, অনেক রকমের রোগ লাগে। তা ওর ওষুধটাও জানতে হবে, তার জন্য অনেকেই চাষ করে না এখানে, আমাদের এখানে। আর অনেকে চাষ করে যেসব ফসল, যেমন বেগুন, তারপরে যেসব অল্প দিনের ফসল, তারা বেশি এইসব জিনিসগুলোই বেশি তারা ফলায়, চাষ করে যারা চাষি। আমার কথা বলতে বলতে এই যে জালটা প্রায় এই যে টানিয়ে চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ জালটা এই যে টানিয়ে চলে এসেছে। তো এখানে একটু বেঁধে গেছে, জালটা ছাড়িয়ে দিই। আর জালগুলো দেখতে পাচ্ছ কেমন পাতলা দেখাচ্ছে, কিন্তু উপরের দিকে টান টান করলে লম্বা হচ্ছে। এই যে জালটা, এই জালটা আমাদের এখানে 400 টাকা কেজি, না 400 টাকা কেজি? আমাদের এখানে এই জালটার দাম 400 টাকা কেজি। হ্যাঁ, আরও তো শিপিং চার্জ আছে। আর এই যে টানানোর পরে কিন্তু দেখা যায় না জালটা, কেন কি দেখা যায় না? এটা মাটির কালারের, ওর জন্য দেখা যায় না। আর
দূর থেকে তো দেখাই যায় না, ধার থেকে আসলে একটু দেখা যায় এই যে জালগুলো। আর এর মধ্যে মুরগি কিছু ঢুকতেও পারবে না, হাঁস মুরগি কিছু ঢুকতে পারবে না। মেন তো হাঁস মুরগি নিয়ে ভয়, আর কিছু না। গরু তো ঢুকতে পারবে না। আর এই যে আমাদের গেটটাও হয়ে গেছে, বাঁশের গেট বানিয়েছি। এই যে বাঁশের গেট বানিয়েছি। এই মাথা থেকে রশিটা খুলতে হবে, গেট থেকে ঢুকতে হবে। আবার বিকালের দিকে এই গাছগুলো আবার জল দিতে হবে, যেগুলো আজকে লাগানো হয়েছে ওইগুলো জল দিতে হবে। জলটা সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে মাটিতে, অনেকদিন বৃষ্টি হয় না, ওর জন্য মাটিটা এখনো ভালো মতন ভিতরে পর্যন্ত জল যায়নি। সেরকম বৃষ্টি এখনো আমাদের এখানে হয়নি, এখনো বৃষ্টি হতে প্রায় 1 মাস লাগবে আমাদের এখানে ভালো মতন, মানে বৃষ্টি হতে। টানা আমাদের এখানে 2-3 দিন বৃষ্টি হলে তারপরেই মাটির নিচে জলটা ভালোভাবে যাবে। আর এখনো তো মাটি দেখতে পাচ্ছ ধুলো মাটি যেরকম সেরকমই আছে, হালকা ফুলকা 5 মিনিট 10 মিনিট এরকম হচ্ছে, কিন্তু এতে কোনো কাজ হবে না, এতে গরমটা আরও বেশি লাগে। আর একটু মেঘলা মেঘলা আছে, ভাবছি আজকে একটু জালটা টানিয়ে দিই, কেন এই খোলাগুলো আমাদের আবার দিতে হবে, না হলে বৃষ্টি হলে খোলাগুলো আবার পচে গেলে আমরা এই ঘেরার ওই বাঁশের উপর থেকে আমরা দিতে পারবো না, যেন গরুতে যেন মুরগিতে কোনো কিছুতেই যেন ঘেরা দেখতে না পাই ভিতরে কি আছে কি না। ওর জন্য এই পাতাটা দেবো আমরা, এই সুপারির পাতাটা দেবো, এই সুপারির। তা প্রায় হয়ে গেছে, এখনো অনেক কাজ আছে, খুঁটো পুঁততে হবে, তার গায়ে বাঁধতে হবে জালটা। এই যে তা আমরা তো এই যে জালটা টানাচ্ছি, আর আমরা লঙ্কা গাছ প্রায় আধা আধি লাগিয়ে দিয়েছি। তোমাদের আজকে দেখালাম, শেয়ার করলাম। কেমন লেগেছে সবাই ভিডিওটা কিন্তু বলবে, আর কেমনভাবে জালটা টানাচ্ছি। এই জালটা অত ভালো না, কিন্তু আনা হয়েছে, এখন কী করা যাবে, লাগানো হচ্ছে, ওর জন্য দেওয়া হচ্ছে। তা ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।